তাই তো পুকুর পাড়ে চলো তো গিয়ে দেখি। চেনা চেনা লাগছে না, কি আশ্চর্য। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, পরে দেখছি আগে ফুটার দেখলেন তো ও উঠছে না। এসেছো, তুমি কোথাও আসনি গোপাল, আমরাই তোমার কাছে এসেছি। আর তুমি এই ভর দুপুরে আগে মহারাজ একটু লেগে গেছে। তোমার কাজ হলো সবাইকে মনোরঞ্জন করা। করে ঘুমোচ্ছ, বলুন টাকা পয়সা দিচ্ছ না, রান্না বান্নার জন্য আনাজপত্র কিনে দিচ্ছ। দুর্ব্যবহার করেছি। আচ্ছা, ওটা কি বলো তো মন্ত্রী? হ্যাঁ, যারা শুদ্ধ না তাদের আমরা ক্ষমা চেয়েছি, তাই খুশির আকার ছোট হয়ে গেছে। খুশির আকার ছোট হচ্ছে, ভগবান আমাদের তাতেই মহারাজের হবে হাকের গুণ। আর কোন রাজাকে যায় না, তুই কত আপনার কাছে দেখে কত পুরস্কার আমি করলাম। ঠিক হয়েছে, মুক্তি বেটার পোতা মুখ সকলের সামনে একেবারে খোঁতা হয়ে গেছে। যে কথা বলছিলাম, আজ থেকে প্রতি বছরই আমি উপাধি প্রদান করব। আর এই পুরস্কারের মূল্য হবে নগদ ৫,০০০ স্বর্ণ। নগদ ৫,০০০ অর্বাচীনের মতো কথা বলো, কি বুঝছি সব? তোমাদের ঝিলটা দেখছি কথা ভাষা আজও বলবে না। একটা ঘর পাবে ঘর রত্ন করে কি আকার করেছে? মুড়ি নিচ্ছি এক দর করে দিলে। হ্যাঁ, সব গোপালের নাম শুনতেই মন্ত্রী মশাই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। মাথায় এরাজ্যের নিশ্চয় গোপালের চেয়ে আরো গুণী মানুষ আছে। আমি কাল থেকে বলি মানুষ উঠতে দেব না। দেখা খুব আচ্ছা মুশকিল হলো। এখানে কি করছিস? আমাদের আবার এখান ওখান নানান ঘন্টায় ঘুরতে হয় তো, এই কখন যে কোথায় থাকি তা আমরা নিজেরাই কি জানি। কি মন্ত্রী মশাই, বললাম না সেখানেই ঠান্ডা, সেখানেই হাজির। নিয়ে বন্ধগ্রামে কেন? বলিস না গুণী মানুষ খুঁজে আছি, এমনই কপাল যে একটা গুণীরও টিকি দেখতে পেলাম না। মন্ত্রী মশাই একটাও টিকি দেখতে পেলেন না কেন? আমরা কি মরে গেছি নাকি? আমরা থাকতে আবার গুণীর অভাব? ওরা গুণী বলিস কি? ওরা তো এক একটা বেগুনি। গুণী নই? হ্যাঁ, কি বলছেন মন্ত্রী মশাই? তাই টাকা জানি, তারপর ফেরেবাজি, ধাপ্পাবাজি, মিথ্যে কথা বলা, আমি তোকে কামড় বেঁধে
বলবো মা এটা পলিথিনটা দাও তো কিন্তু গরম লাগছে আবার পিসি 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 একটা বড় ফ্যান দিয়ে ফেলবে এদিকে আসো হয়েছে এদিকে আসো হয়েছে মা টাকাটা তো দেখো কেমন এসছে টেস্টি এসছে আলু খাবে খাবে হয়েছে টাটা দাও